এসএম স্যারের সাথে যদি আমার সাক্ষাৎ না হইতো, ওষুধ খাইতে না পারতাম, তাহলে এতদিনে আমার শ্মশানে ঘাস উঠতো। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমরা এসেছি সিলেটের ভোলাগঞ্জ বাংলাদেশ ভারত বর্ডারে। এই বর্ডার এলাকা থেকেই বিউটি সুদ নামে একজন নারী ক্যান্সারের চিকিৎসার জন্য গিয়েছিল ঢাকা ডাক্তার এসএম সরোয়ারের হোমিওপ্যাথিক চেম্বারে আজ থেকে প্রায় 8 বছর আগে। সে 1 বছর অসুস্থ থাকার পরে বিভিন্ন জায়গায় চিকিৎসা শেষে ডাক্তার এসএম সরোয়ারের হোমিওপ্যাথিক চিকিৎসায় সুস্থ হয়ে সুন্দর জীবনযাপন করছে। তারই গল্প তুলে ধরব। প্রিয় দেশবাসী, আমরা এসেছি সিলেটের অত্যন্ত বর্ডার অঞ্চল। ওই যে দেখা যাচ্ছে ভারতের বর্ডার, সেখানে মরণব্যাধি ক্যান্সার থেকে যুদ্ধ করে হোমিওপ্যাথিক চিকিৎসায় সুস্থ হয়ে ওঠা এক রোগীর বাসায় আমরা আজ তার মুখ থেকে তার সুস্থ হয়ে ওঠার গল্প শুনব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম পরিচয়টা একটু দেন। নাম কি? আমার নাম বিউটি সুদ। আপনার বাবার নাম কি? জিতেন্দ্র শেখর রায়। আপনার স্বামীর নাম কি? প্রদীপ সুদ। মায়ের নাম? অঞ্জলি রায়। এই গ্রামটার নাম কি? কালাইরাগ। এই পোস্ট অফিসের নাম কি এখানে? দয়ার বাজার। থানার নাম কি? কোম্পানিগঞ্জ। জেলা? সিলেট। জেলা বিভাগও সিলেট। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাই, আপনি আপনার কি কি সমস্যা হয়েছিল, প্রথমে কিভাবে শনাক্ত হলো আপনার যে ক্যান্সার হয়েছে? মানে প্রথম খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, রুচি নাই খানিতে, শরীর খালি শুকায় শুকায়। তারপর যাই আমি রাখিবালিতে 9 দিন থাকি, থাকার পর সেখানে কোনো রোগ ধরা পড়ে না। তারা বলে যে ব্লাড নাই, ব্লাড দিছে 4 ব্যাগ। ব্লাড দেওয়ার পর কয়েকদিন সুস্থ থাকি, তারপর আবার সেই আগের মতনই। তারপর আবার যাই ওসমানীতে, সেখানে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর ধরা পড়ে 15 দিনের পর ব্লাড ক্যান্সার। তারপর আমাকে ঢাকা যাওয়ার কথা বলে আমি ঢাকা যাই নাই, এই স্যারের ঠিকানা পাইছি। তারপর স্যারের সাথে যোগাযোগ করে সেইখানে গেছি। সেইখানে যাওয়ার পর স্যারে আমার রোগ দেখে ওষুধ দিলেন, 1 মাসের কোর্স। 1 মাসের কোর্স খাওয়ার পরে আস্তে আস্তে দেখি আমার শরীর মোটামুটি ভালো হয়েছে। তারপর স্যারে বললেন যে 1 বছর খাওয়া লাগবে। তারপর আমি 1 বছর ভরাই স্যারের কাছ থেকে ওষুধ খাইলাম। খাওয়ার পর থেকে আমি আজকে মোটামুটি সুস্থই আছি। আচ্ছা, আপনি কি মনে করেন ডাক্তার এসএম সরোয়ার ক্যান্সারের জন্য একজন ভালো চিকিৎসক? হ্যাঁ, আমি 100 ভাগ দিতে পারবো যে স্যার খুবই ভালো, বা আমার চিকিৎসা তিনি ভালো করে করছেন। আমি ভালো হয়েছি। স্যারের মানে এই চিকিৎসার জন্য খুব ভালো একজন ডাক্তার। আপনি কি আপনার এই এলাকায় যদি এই ধরনের রোগে কোনো রোগী ভোগে, তারে কি ডাক্তার এসএম সরোয়ার কাছে যাওয়ার জন্য সাজেস্ট করবেন? আমি করেছি তো, কয়েকজন রুগীকে পাঠাইছি তো স্যারের সাথে যোগাযোগ করে। তারা কি ভালো হয়েছে? তারা ভালো হয়েছে না নাই তা আমার কাছে আর আইছে না, আমি আর জানতে পারছি না। অবশ্যই তারা ভালো হয়েছে, না ভালো হইলে আপনাকে আসতো, জিজ্ঞাসাবাদ করতো। প্রিয় দেশবাসী, আমরা সিলেটের শেষ প্রান্তে ভোলাগঞ্জ বর্ডার এলাকায় আছি। এই বর্ডার এলাকাতে এখানে অত্যন্ত নিম্ন জীবনযাপনকারী মানুষেরা বসবাস করে। এই বর্ডার অঞ্চল থেকে উনি গিয়েছিল হবিগঞ্জ ডাক্তার এসএম সরোয়ারের চেম্বারে। সে আজকে প্রায়, আপনি কতদিন যাবৎ সুস্থ? আমি প্রায় 8 বছর হয়ে গেছে। উনি 8 বছর আগে ওনার এই ডাক্তার এসএম সরোয়ারের নিকট ক্যান্সারের চিকিৎসা নিয়ে এখন সুস্থ আছে। আপনি কি আগে যেই স্বাভাবিক জীবনযাপন করতে পারতেন, এখন কি সেটা পারেন? স্বাভাবিকই আছে। আগে যেই ধরনের পরিশ্রমের কাজ করতে পারতেন, এখন কি সেটা পারতেছেন? সে সব করতে পারে। আপনার কি কোনো সমস্যা হয় না? জি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সত্য উক্তি আমাদের এই চ্যানেলে তুলে ধরার জন্য। এই 8 বছর আগে আমার স্ত্রী ক্যান্সার ভুক্তভোগী ছিল, 1 বছর ভরা।
1 বছর পরে আমরা খোঁজখবর পেলাম ছোট ডাক্তারের এই সন্ধান। ছোট ডাক্তারের চিকিৎসায় 1 বছরের ওষুধ দেওয়ার পরে এখন সুন্দর জীবনযাপন চলছে। এখন কি ভালো আছে আপনার স্ত্রী? জি, ভালোই আছে, সুস্থ আছে? সুস্থ আছে। আপনাদের কারণে আপনার তো উনার ক্যান্সার হয়েছিল ওনার স্ত্রীর। তো তো আপনারা যে ট্রিটমেন্ট পাই আল্লাহর হুকুমে উনি এখন সুস্থ, পুরোদমে সুস্থ। আপনার এই উনি আগে কেমন ছিল সেটা কি দেখেছিলেন আপনি? দেখেছিল কেমন ছিল? অবস্থা খুবই খারাপ, সিরিয়াস ছিল। সিরিয়াস ছিল। বুঝছেন না, আমরা তো কইছি হয়তো না বাঁচতে পারে, এখন এখন মোটামুটি আল্লাহর হুকুমে তো পুরা সুস্থ। আপনার পরিচয়টা একটু দেন। আমি মোহাম্মদ জয়নাল আবদিন, 5 নং উত্তরণী 1 নম্বর ওয়ার্ড সদস্য। আমি 8 বছর আগে SM সরোয়ার স্যারের কাছ থেকে ব্লাড ক্যান্সার রোগের ওষুধ খাইয়া ভালো হয়েছি। এখন স্যারের আমি মঙ্গল কামনা করে